রামনবমীর সকালটা কীভাবে কাটালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। সকালবেলাতেই মা বাড়িতে ছোট্ট করে পুজো দিয়ে নিয়েছে, তারপর আমার ইচ্ছা হলো যে তোমাদেরকে আমাদের ঠাকুরঘরটা একটু দেখাই। এই যে মার্বেলের সিংহাসনটা দেখছো, এটা আমার বাবা না রাজস্থান থেকে এনেছিল আজ থেকে প্রায় অনেক বছর আগে। আর ওখানে দেখলে একপাশে রয়েছে খাটুশ্যাম মহারাজ আর আমাদের ছোট্ট পারদের শিবলিঙ্গ আর হচ্ছে গিয়ে নন্দী মহারাজ। আর এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুর আর নীল সরস্বতী, আর এখানে রয়েছে নানা জায়গার শিব ঠাকুর। আর এই যে আমাদের বাড়ি ঢোকার মুখেই হচ্ছে মা তারা। আর আজকে আমরা গিয়েছিলাম মা তারার কাছে। অনেক অনেক দিন পর হচ্ছে গিয়ে মা তারার কাছে পুজো দিতে গেলাম। তারাপীঠ তো রেগুলার যাই, বাট পুজোটা দেওয়া হয় না। মানে যেহেতু কাছে আছে, বুঝতেই পারছো, কাছে থাকলে মানুষের বেশি কদর হয় না। আসলে আমাদের যে কদর নেই সেটা নয়, আসলে একদমই সময় হয় না মায়ের যাওয়ার জন্য। তো ব্যবসার কারণে মা সবসময় বাইরে থাকে, তাই তো আজকে সময় পেয়েছি তো গিয়ে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে গিয়ে দেখো এখানে মা ধূপকাঠি জ্বালাতে এসেছিলো। এইখানে হচ্ছে গিয়ে পাঠা বলি হয় যতদূর দেখে বুঝলাম। আর এই যে হচ্ছে গিয়ে আমাদের মা তারার মন্দির, আর এখানে হচ্ছে গিয়ে এটা শ্মশান। আমরা ভিতর দিকে আর যাইনি, অন্য টাইমে যখন আবার যাব ভিতর দিকে গেলে পরে তোমাদেরকে তখন শেয়ার করে দেখাবো। আর তারপর অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তো খেয়ে নিয়েছিলাম একটু মুড়ি, আর মা হাতের জন্য একটা লোহা কিনে দিয়েছে আমাকে। আর তারপরেই আমার যে স্টুডেন্ট আমার নেলে তারাপীঠি তার বাড়ি, তো তার বাড়িতে গিয়েছিলাম। আর তারপর গিয়েছিলাম শুভ্রা আন্টির কাছে। বাবা আমার যে চেহারা, তোমার ভিডিও করবা? এই মা এই অবস্থা। হ্যাঁ, কেমন লাগলো বলো তোমার? আমার খুব ভালো লেগেছে, আমি হ্যাঁ, পছন্দ জিনিস হয়েছে কেমন জিনিস লাগলো? নিয়েছি। সবাই প্রীতি ফ্যাশনে যেন আসে ওটা বলে দিও। হ্যাঁ, তো কয়েকটা জামা কাপড় কিনলাম, আর আজকে দিদি ভাইদের তরফ থেকে ভান্ডারা ছিল তারাপীঠে, তো সেটা খেলাম আর তারপর বাড়ি চলে এলাম।